তার ভোগের জন্য চোখে নেমে এলো অন্ধকার। কালকে চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। পরিসমাপ্তি হলো প্রফুল্লের। আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে এই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়ে। জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। আজ আমি দেবী চৌধুরানী। আজ সবাই আমাকে সম্মান করে, ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য করে। আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল। কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী। গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ, বর্ণ, জাত, ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ। Yeah.
থ্যাংক ইউ সো মাচ। চলুন দ্বিতীয় নিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করব। একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কোলেতে পরম শান্তিতে ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে সে তার মাকে দেখতে পাচ্ছে না। মাকে খোঁজ করছে, মা কোথায় গেল, মা কোথায় গেল। বিভিন্ন জন এসে বলছে তোর মা হারিয়ে গেছে, তোর মা ওই আকাশে তারা হয়ে গেছে। তাদের বাড়িতে একটা পাখি ছিল, তোতা পাখি। সে তোতা পাখিকে বলছে, ও তোতা পাখি রে, তোকে সেগুল খুলে উড়িয়ে দেবো, আমার মাকে যদি এনে দিস। তা দেখা যাক সেই তোতা পাখি তার মাকে এনে দিতে পারে কিনা। সেরকমই একটি নৃত্য পরিবেশন করার জন্য মঞ্চে আসছে অনুষ্কা।